নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0 তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি আছি ক্ষেতে, আর ক্ষেতে আমি কাজ করব। আর হাতে নিয়ে নিয়েছি এই যে পাচুন। আর এই পাচুন দিয়ে আজকে কি করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। আর কেমন হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন বেশি কথা বলি না, ভিডিওটা ফটাফট শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন, এই যে এখানে হচ্ছে রসুন গাছ। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই রসুন গাছের যে ক্ষেতটা আছে, এখানে আমি ঘাসগুলো নিড়িয়ে দেব। এই যে, তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা তো বন্ধুরা বসে পড়লাম আমি খেতে। আর এটা তো হুইল মেরে দিয়েছিলাম, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই যে আমি পাচুন নিয়ে নিয়েছি, আর এখান দিয়ে মাঝখান দিয়ে পাচুন দিয়ে এইভাবে নিড়িয়ে দেব। আর যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো পরিষ্কার করে দেব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। দেখুন বন্ধুরা, যেদিন আমি হুইল মেরেছিলাম সেদিন যে রসুন গাছগুলো আছে, সেগুলো কিছু কিছু রসুন গাছ মাটির তলে পড়ে গেছে, সেগুলো এখন উঠিয়ে দিতে হবে। মাটির তলে চাপা পড়ে আছে, এই যে এখানে একটা ছিল, সেটাও তুলে দিলাম। এইভাবে অনেক গাছ আছে মাটির তলে চাপা পড়ে আছে। পাঁচন লাগবেই না মনে হয়, যে কি হুইল মারছিলাম না, শুধু হাত দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। ভালো শুধু আমি বেসেছি ও সাথী, ভালো শুধু আমি বেসেছি। কথা দিয়েছিলে তুমি থাকবে পাশে জনম ধরে, তবু কেন আজ তুমি আছো দূরে সরে। তো বন্ধুরা, এই যে দেখুন, আমার অর্ধেক ঘাস পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে 6 লাইন রসুন রোপণ করা হয়েছে। দেখুন, 6 লাইন রোপণ করা হয়েছে, 6 লাইনই অর্ধেক হয়ে গেছে এই পর্যন্ত। আর ওখান থেকে ওইটুকু বাকি আছে, তো এইটুকু করব। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, শীতের দিনে রৌদ্রু, তাও পিঠে বিন্দা পড়ে, এত পাওয়ার। প্রচুর গরম রৌদ্রুর মধ্যে, প্রচুর গরম শীতের দিনে রৌদ্রু। আর এখন হচ্ছে দিন, রাত্রে প্রচুর ঠান্ডা করে। আর এখন দিনের বেলায় যে রৌদ্র বসে কাজ করতেছি, এত গরম কি বলবো, একদম ধারণার বাইরে। সূর্যের তাপ এমনভাবে পিঠে লাগে আর এমনভাবে বিন্দা পড়ে, একদম ধারণার বাইরে। প্রচুর গরম রৌদ্রের মধ্যে। তো বন্ধুরা, 3 লাইন হয়ে গেল, তার মানে এদিকে একদম পুরো কমপ্লিট, আর ওদিকে 3 লাইনের অর্ধেক হয়ে আছে, তখন তো দেখাইলাম। আর অর্ধেক বাকি, এই 3 লাইনের অর্ধেক করব, এখন পরিষ্কার করব। তো চলুন দেখতে থাকুন। 3 লাইন কমপ্লিট হলো, একদম ফুল কমপ্লিট হয়ে গেল 3 লাইন। আর অর্ধেক থেকে আর 3 লাইন আছে,
তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমার এদিকে ঘাস নিড়ানো কমপ্লিট। তো বন্ধুরা, আমি খেতে থেকে বাড়িতে এসে হাত পাও ধুয়ে ঘরে চলে এলাম, আর এখন একটু রেস্ট নিব। আর আগের ভিডিওটা এডিট করছিলাম, সেই ভিডিওটা একটু এডিট করব। আর মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে গেছে, মোবাইলের চার্জ দেব আর রেস্ট নিব। আর আপনাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন রেস্ট নিয়ে ভিডিও এডিট করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবারও চলে এলাম খেতে। আর এখন কি করি, তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব কিছুই দেখতে পাবে। তো চলুন দেখতে থাকুন। বন্ধুরা, বাবা বাজার থেকে নিয়ে আসছে এই যে বাঁধাকপির চারা। আর এই জায়গাটাতে এখন বাঁধাকপির চারা রোপণ করার জন্য এই যে এখান দিয়ে আগে জায়গাগুলো তৈরি করে নেব। এই যে বাবা শুরু করছে, আমিও শুরু করলাম। তো এইগুলো করব, করার পরে তারপরে লাস্টে এই চারাগুলো তাড়াতাড়ি দুইজনে মিলে রোপণ করে দেবো। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বাবা বললো বাঁধাকপি ফুলকপি দুইটারই চারা নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে ফুলকপির চারা, এই যে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বাঁধাকপির চারা। তো দুটোই গাড়বো এখানে, অর্ধেক অর্ধেক, বাড়িতে খাওয়াও যাবে আর দু একটা বিক্রিও করা যাবে। বেশিরভাগ খাওয়ার জন্যই চাষ করা হয়, আর বিক্রির জন্য দুটোই। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে চারাগুলো, এই যে বাঁধাকপির চারা, আর এই হচ্ছে ফুলকপির চারা। এই যে দেখুন বাবা এদিকে চারাগুলো দিচ্ছে, প্রত্যেকটা চারা এক এক করে ফেলে যাচ্ছে, তারপরে এগুলো রোপণ করা হবে। এই যে দেখুন। তো বন্ধুরা, শুরু করলাম। এই যে দেখুন চারাগুলো রোপণ করা। এই যে বন্ধুরা, চারা রোপণ করা কমপ্লিট। তো বন্ধুরা, এই যে দেখুন চারা রোপণ করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এখানে ওদিকে কয়েক লাইন হচ্ছে বাঁধাকপি, আর এদিকে কয়েক লাইন ফুলকপি। তো এগুলোই রোপণ করলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের বাঁধাকপি ফুলকপির চারা রোপণ করা কমপ্লিট। আর সকালবেলা কি করলাম সেটাও আপনাদের দেখাইলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই বন্ধুরা।